নিশ্চয়ই যারা ঈমান এনেছে অতঃপর কাফের হয়ে গেছে, সুম্মা আমানু সুম্মা কাফারু, তারপরে তারা আবার ঈমান এনেছে, তারপর আবার কাফের হয়ে গেছে। সুম্মা ইজদাদু কুফরা, অতঃপর কুফরিতে সীমালঙ্ঘন করেছে, নতুন করে আর ঈমান আনে নাই, এ অবস্থায় মরে গেছে। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, ঈমান ছাড়া যে মরে গেল আল্লাহ বলছে তাকে আল্লাহ ক্ষমা করবেন না। নাউযুবিল্লাহ। ঈমান ছিল কিন্তু এখন ঈমান নাই, এমন লোকের ক্ষমা নাই। এই আয়াতে কারিমা গত বছর নাজিল হয় নাই, 1400 বছর আগে নাজিল হয়েছে রাসূলুল্লাহর উপরে সাহাবাদের যুগে। তখন যদি ঈমান এনে কাফের হয়, আজকের জামানায় এমন লোকের সংখ্যা কমেছে না বেড়েছে? ঈমান আনলো, অতঃপর কাফের হলো, আবার আনলো, আবার কাফের, তারপরে আর ঈমানই আনে নাই। এই মেসেজ তো আজকের যুগে আসে নাই, রাসূলুল্লাহর যুগে আসছে। এতে বোঝা যায় এমন লোক ওই যুগেও, রাসূলুল্লাহর হাতে কালেমা পড়ে পরে মুরতাদ হয়ে গেছে এমন লোক সাহাবীদের জামানাতে। আমার বন্ধু, ঈমান বড় দামি নিয়ামত। আল্লাহর রহমত ছাড়া ঈমানের উপরে টিকে থাকা বড় কঠিন। এই জন্যই তো আমরা আল্লাহ তাআলার কাছে প্রতিদিন দোয়া করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথ দেখাও, হেদায়েতের উপর অটল অবিচল রাখো। আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কোরআনে আল্লাহ শিখাইছে আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, বাংলা তোলো আমাদের রব, আমাদেরকে হেদায়াত দেওয়ার পর কখনো আমাদের অন্তরকে আর বক্র করে দিও না। মানুষের অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে। প্রিয় নবীজি বলেছেন, মানুষের অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে, আল্লাহ যেদিকে ফিরায় ওই দিকে ফিরে যায়। এই জন্য আপনি চাইলেও ঈমানের উপর থাকতে পারবেন না যদি আল্লাহ দয়া। এই জন্য ঈমানের উপর অটল থাকার জন্য, অবিচল থাকার জন্য সব সময় দোয়া করতে হবে। আল্লাহর নবী সাহাবাদের যুগে যদি ঈমান হারা লোক থাকে, আজকে আর তো কি আর বলবো। নবীর সাহাবী ঈমান এনেছিল, শুধু ঈমানই আনে নাই, হিজরত করে মদিনায়ও গেছে, মুহাজির ছিল, নাম ছিল ইবনু খাতাল। কয়দিন পরে ঈমান হারা হলো, মদিনা থেকে পালায়া মক্কায় চলে গেল। তারপরে মক্কার বাজারে নিজের লেখা কবিতা রাসূলের বিরুদ্ধে আবৃত্তি করে বেড়াতো। সুম্মা যাদাদু কুফরা, শুধু কাফের হয় নাই, কুফরিতে সীমা লঙ্ঘন করেছে। আল্লাহর হাবিব যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও মক্কার লোকেরা ভয় পেও না, আমি প্রতিশোধ নেব না, তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আনতুম তুলাকা, তোমরা সবাই ক্ষমা প্রাপ্ত। সুবহানাল্লাহ পড়ে। সাধারণ ক্ষমা রাসূল করে দিলেন। ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা, তবে অমুক 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 তাদের ক্ষমা নাই। হাইসু ওয়াজাদতুমুহুম ফাকতুলুহুম, প্রিয় নবীজি বললেন তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো।
কয়েকজন ব্যক্তির নাম রাসূলুল্লাহ বললেন, অমক অমক অমকের ক্ষমা নাই। তার মাঝে আবু জেহেলের ছেলে ইকরামার নাম ছিল, ইবনু খাতালের নাম ছিল, এই জাতীয় আরো কিছু লোক, তাদের নাম ছিল আমি বিশেষ ক্ষমতায় ক্ষমা করে দিলাম, কিন্তু অমক অমক অমককে ক্ষমা করব না, তাদেরকে হত্যা করো। ইকরামা ইবনে আবু জেহেল পালাতে শুরু করলেন। তার স্ত্রী মুসলমান হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হুজুর, আমার স্বামী ইকরামা ক্ষমা নাই শুনে পালাইয়া গেছে। এখন যদি ইকরামা কালেমা পড়তে রাজি হয়, আপনি ক্ষমা করবেন কিনা আমারে বলেন। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, সে যদি কালেমা পড়তে রাজি হয় আমি তাকে নিরাপত্তা দেব, তাকে হত্যা করা হবে না, ক্ষমা করা হবে। ইকরামা স্ত্রী তখন ইকরামাকে খুঁজে আনলো, রাসূলুল্লাহর সামনে হাজির করলো। ইকরামা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আবু জেহেলের ছেলে ইকরামা আজকে একজন মুসলিম। ইকরামা বিন আবি জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আমরা তার নাম উল্লেখ করার সাথে সাথে তার জন্য আল্লাহর কাছে সন্তুষ্টির দোয়া করি। যাদেরকে ক্ষমা করা হবে না তাদের তালিকায় ইবনু খাতালের নামটাও ছিল। ইবনু খাতাল যখন শুনলো তাকে ক্ষমা করা হবে না, সে তখন দৌড় মাইরা কাবার অঙ্গনে চলে গেল, কাবার গিলাফ ধরে বসে গেল। কারণ সে জানে, সে তো মুসলিম ছিল, সে জানে কাবা হচ্ছে পবিত্র জায়গা যেখানে খুন খারাপি করা জায়েজ। আর কোরআনে আল্লাহ বলছে, মা দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি কাবার সীমানায়, হারামের সীমানায় প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। তাই সে ভাবলো আমাকে হত্যা করা হবে, যেখানে পাও সেখানে ঘোষণা। আমি তো কাবার গিলাফ ধরে বসে থাকলাম, মারো কেমনে আমিও দেখমু। লোকজন তাকে কাবার গিলাফের সাথে পেল। প্রিয় নবীর কাছে গিয়ে রিপোর্ট করলো, ইয়া রাসূলুল্লাহ, তাকে তো কাবার গিলাফের সাথে পেলাম, কি করব? রাসূলুল্লাহ বলেন, আল্লাহর কাবা আজকে কোন জালেমকে নিরাপত্তা দেবে না। আজকের দিনের জন্য আল্লাহ সেখানে হত্যা করা বৈধ করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত কাবার হুরমত অটল থাকবে। আজকে একদিনের জন্য বৈধ, তাকে কাবার গিলাফের সাথে হত্যা করো। ইবনু খাতালকে সেখানে হত্যা করা হলো। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাহাবী ইবনু খাতাল যদি মুরতাদ হয়ে যায়, তার ঈমানটা চলে যায়, আমরা কোন শুনে পড়ি? নবী ছাড়া কারো ঈমানের কোনো গ্যারান্টি নাই। তাই ঈমানের ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক হওয়া দরকার। আর জেনে রাখুন প্রিয় ভাই, ঈমান হলো এমন এক বস্তুর নাম যেটা না থাকলে জান্নাত হারাম। যার ঈমান নাই সে কোনোদিন জান্নাত পাবে না। ঈমানহীন ব্যক্তি, কাফের, মুশরিক, তারা জাহান্নামে চিরস্থায়ী থাকবে, চিরস্থায়ী। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফিহা। ঈমান যাদের নাই, যারা মুশরিক, যারা কাফের, তারা জাহান্নামে যাবে খালিদিন, চিরকাল জাহান্নামে থাকবে। এখন যারা আমরা জান্নাতে যেতে চাই, তাহলে ঈমান নিয়ে মরতে হবে। ঈমান ছাড়া মরলে উপায় নাই। জান্নাতে যাওয়ার জন্য একটা ইমিগ্রেশন আছে, যেটা ক্রস না করে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। এটা আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। ওই ইমিগ্রেশনের নাম হলো ফুলসিরাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সিরাতু হাক্কুন, ফুলসিরাত সত্য। যারা ফুলসিরাত অস্বীকার করবে তারা বিভ্রান্ত। ওই ফুলসিরাত ঈমান যার নাই সে পার হতে পারবে না। যেমন দুনিয়া এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য পাসপোর্ট লাগে, যার পাসপোর্ট নাই ইমিগ্রেশন পার হওয়ার কোনো সুযোগও তার নাই। কিছু কিছু দেশ আছে যারা পোর্ট এন্ট্রি ভিসা দেয়। আপনি পাসপোর্ট নিয়ে চলে যান,
ইন্দোনেশিয়া, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, ওই সকল দেশে বাংলাদেশ থেকে ভিসা নেওয়া লাগে না। আপনি টিকিট কাটবেন, পাসপোর্ট নিয়ে চলে যাবেন, ও দেশে নামবেন, এয়ারপোর্টে আপনাকে ভিসা দিয়ে দেবে, সিল দেবে, পোটেন্টি ভিসা। আর পৃথিবীর অন্য অন্য দেশে ভিসাও লাগে, পাসপোর্টও লাগে। পাসপোর্ট ছাড়া আপনি দেশের সীমানা অতিক্রম করতে পারবেন না। এই জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীও যদি বিদেশ যায়, উনারও পাসপোর্ট লাগবে না? প্রধানমন্ত্রীর ছেলে পরিচয় দিলে কি যাইতে পারবে? এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, এটা পৃথিবীর রাষ্ট্রগুলোর নিয়ম, এটা আন্তর্জাতিক রুল। আপনাকে পাসপোর্ট নিতেই হবে। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য একটা ইমিগ্রেশন আছে, এটার নাম ফুলসেরাত। ওটা অতিক্রম না করে কেউ জান্নাতে যেতে পারবে না।